সুপ্রিয়া দেবীর বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবী মোট কটি বাংলা ছবি করেছিলেন ও সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন শুভ্রা ঘোষ। তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য সুপ্রিয়া দেবীর ভক্তদের জন্য। যদিও এই ভিডিওটি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এর পরে আসবে, তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা শুরু করে দিই সুপ্রিয়া দেবীর উপর ভিডিওটি। সুপ্রিয়া দেবীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল বসু পরিবার। ছবিটি মুক্তি পেয়েছিল 11 এপ্রিল 1952 সালে। নির্মল দে ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমারের সঙ্গে প্রথম অভিনয় করতে দেখা যায় সুপ্রিয়া দেবীকে এই ছবিতে। সঙ্গে পাহাড়ি সান্যাল, সাবিত্রী চ্যাটার্জি, জীবেন বসুরা ছিলেন এবং বক্স অফিসে বসু পরিবার হিট করেছিল। পরের ছবিটি আসে মধুরাতি। একই বছর 6 জুন 1952 সালে মধুরাতি ছবিটি আসে। শ্যাম দাস ছিলেন এই ছবির পরিচালক। নায়ক ছিলেন সমর রায়, সঙ্গে কমল মিত্র, ছায়া দেবীরা ছিলেন। বক্স অফিসে ছবিটি বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি শ্যামলী। এই বছরেই 10 অক্টোবর 1952 সালে শ্যামলী ছবিটি আসে। বিনয় বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। নাম ভূমিকায় সন্ধ্যারানী, সঙ্গে জহর গাঙ্গুলিরা ছিলেন। কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এবং এরপর দীর্ঘ ব্যবধান 7 বছর পরে সুপ্রিয়া দেবীকে আমরা দেখি বাংলা ছবিতে এ জহর সে জহর নয়। 1959 সালের 21 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। প্রক মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে জহর রায়, কমল মিত্র, পাহাড়ি সান্যালরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরের ছবিটি আসে এই বছরেই আম্রপালি। 21 আগস্ট 1959 সালে ছবিটি মুক্তি পেয়েছিল এবং বলা যায় এই ছবিতেই সুপ্রিয়া দেবীকে দারুণ লাইমলাইট দিয়েছিল। তারাশঙ্কর ছিলেন এই ছবির পরিচালক। অসিত বরণ, ছবি বিশ্বাস, কমল মিত্র ছিলেন এবং বক্স অফিসে আম্রপালি হিট করেছিল। পরের ছবি আসে সোনার হরিণ। 1959 সালের 8 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। মঙ্গল চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমারকে প্রথম নায়ক হিসেবে পান এই ছবিতে। সঙ্গে ছবি বিশ্বাস, কালী ব্যানার। বক্স অফিসে সোনার হরিণ অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি শুভ বিবাহ। 20 নভেম্বর 1959 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সৌম্য মিত্র ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, সৌম্য মিত্র, ছায়া দেবীরা ছিলেন। কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি উত্তর মেঘ। 12 ফেব্রুয়ারি 1960 সালে উত্তর মেঘ ছবিটি মুক্তি পেয়েছিল। জীবন গাঙ্গুলি ছিলেন এই ছবির পরিচালক। নায়ক ছিলেন উত্তম কুমার। সঙ্গে কমল মিত্র, উৎপল দত্ত, মলিনা দেবীরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি মেঘে ডাকা তারা। বিখ্যাত মেঘে ডাকা তারা মুক্তি পেয়েছিল 14 এপ্রিল 1960 সালে। ঋত্বিক ঘটক ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে অনিল চ্যাটার্জি, গীতা দে, নিরঞ্জন রায়রা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি আসে কোনো একদিন। 12 আগস্ট 1960 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অসীম বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। নায়ক ছিলেন নির্মল কুমার। সঙ্গে অসিত বরণ, কমল মিত্ররা ছিলেন। বক্স অফিসে কোনো একদিন অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। পরের ছবি অজানা কাহিনী। 14 অক্টোবর 1960 সালে অজানা কাহিনী ছবিটি মুক্তি পেয়েছিল। সুনীল বরণ ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে অসিত বরণ, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি সুরের পিয়াসী। 11 নভেম্বর 1960 সালে সুরের পিয়াসী ছবিটি মুক্তি পেয়েছিল। বিশু দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। নায়ক ছিলেন প্রবীর কুমার। সঙ্গে ছবি বিশ্বাস, কমল মিত্ররা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে নতুন ফসল। 2রা ডিসেম্বর 1960 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমচন্দ্র চন্দ্র ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে বিশ্বজিৎ, কালী ব্যানার্জি, অনুপ কুমাররা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। পরের ছবি শুনো বড় নারী। 1960 সালের 9 ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। অজয় কর ছিলেন এই ছবির পরিচালক। নায়ক উত্তম কুমার। সঙ্গে ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী, সুনন্দা দেবীরা ছিলেন। বক্স অফিসে শুনো বড় নারী হিট হয়েছিল। এর পরের ছবি কোমল গান্ধার। 1961 সালের 31 মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। ঋত্বিক ঘটক ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি, সতীন্দ্র ভট্টাচার্য, গীতা দেরা ছিলেন। কিন্তু এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। পরে আসে 20 কন্যা। 31 মার্চ 1961 সালে 20 কন্যা ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রী জয়দ্রথ ছিলেন এই ছবির পরিচালক। নায়ক ছিলেন নির্মল কুমার। সঙ্গে ছবি বিশ্বাস, বিকাশ, অনুপ কুমাররা ছিলেন এবং 20 কন্যা বক্স অফিসে হিট করেছিল। এর পরে আসে স্বরলিপি। 1961 সালের 14 এপ্রিল স্বরলিপি ছবিটি মুক্তি পেয়েছিল। অসীম
অসিত সেন ছিলেন এই ছবির পরিচালক, নায়ক ছিলেন সৌমিত্র চ্যাটার্জি, সঙ্গে অনিল চ্যাটার্জি, দিলীপ মুখার্জিরা ছিলেন এবং বক্স অফিসের স্বরলিপি হিট করেছিল। এর পরের ছবি অগ্নি সংস্কার। 14 এপ্রিল 1961 সালে অগ্নি সংস্কার ছবিটি মুক্তি পেয়েছিল। অগ্রদূত ছিলেন এই ছবির পরিচালক, উত্তম কুমার নায়ক ছিলেন, সঙ্গে অনিল চ্যাটার্জি, ছবি বিশ্বাস, বিকাশ রায়রা ছিলেন। বক্স অফিসে অগ্নি সংস্কার হিট করেছিল। এর পরের ছবি স্বয়ংবরা। 1961 সালের 19 মে ছবিটি মুক্তি পেয়েছিল। অসিত সেন এই ছবিটিরও পরিচালক ছিলেন, সৌমিত্র চ্যাটার্জি নায়ক ছিলেন, ছবি বিশ্বাস, পাহাড়ি সানলান, বিকাশ রায়রা ছিলেন, কিন্তু এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি কাজল। 1962 সালের 10ই আগস্ট কাজল ছবিটি মুক্তি পেয়েছিল। সুনীল বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, অসীম কুমার নায়ক ছিলেন, সঙ্গে ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, জহর রায়রা ছিলেন। এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। পরে আসে অভিসারিকা। 1962 সালের 31 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। কমল মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, নির্মল কুমার নায়ক ছিলেন, সঙ্গে অসিত বরণ, পাহাড়ি সান্যাল, ভানু ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি নিশীথে। 8ই মার্চ 1963 সালে নিশীথে ছবিটি মুক্তি পেয়েছিল। অগ্রগামী ছিলেন এই ছবির পরিচালক, উত্তম কুমার নায়ক ছিলেন, সঙ্গে নন্দিতা বসু, রাধামোহন ভট্টাচার্য, ছায়াদেবীরা ছিলেন। বক্স অফিসে নিশীথে হিট করেছিল। এর পরে আসে উত্তরায়ণ। 26 এপ্রিল 1963 সালে উত্তরায়ণ ছবিটি মুক্তি পেয়েছিল। অগ্রদূত ছিলেন এই ছবির পরিচালক, উত্তম কুমার নায়ক ছিলেন, সঙ্গে সাবিত্রী চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, পাহাড়ি সান্যালরা ছিলেন। বক্স অফিসে উত্তরায়ণ হিট করেছিল। পরের ছবি দুই নারী। 5ই জুলাই 1963 সালে দুই নারী ছবিটি মুক্তি পেয়েছিল। জীবন গাঙ্গুলি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বিকাশ রায়, পাহাড়ি সান্যাল, নির্মল কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি ফ্লপ করেছিল। এর পরের ছবি সূর্য শিখা। 1963 সালের 24 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, নায়ক উত্তম কুমার, সঙ্গে ছবি বিশ্বাস, অসিত বরণ, তরুণ কুমাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল।